ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দুরূদ শরীফ পড়ি মনোযোগ দিয়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলেন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिल नहीं जिस दिल में अल्लाह नहीं वो गुल नहीं जिस गुल में भो नहीं. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ, হামিউস সুন্নাহ নুরানি কিন্ডারগার্টেন হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত ইসলাম প্রিয় কোরআন প্রিয় সম্মানিত তৌহিদি জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে সমস্ত গুনাহের আড্ডা থেকে ফিরে একটা জান্নাতি জায়গায়, নেকের জায়গায় বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কি আমরা খুশি না বেজার? যদি থাকেন খুশি, আওয়াজ হবে আরো বেশি। আমরা খুশি না বেজার? চিৎকার মেরে একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ায় মানুষ পাঠাইছেন, সব মানুষ। আমাদের আসল বাড়ি কই আপনারা জানেন? আসল বাড়ি কই? আমাদের পিতা, আদি পিতা নাম কি? আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম। তিনারা যে জান্নাতে বসবাস করছেন সেটি হলো আমাদের আসল বাড়ি। কথা বলেন ঠিক কি না? সেই আসল বাড়ি থেকে আল্লাহ তাআলা একটা ত্রুটির কারণে সেখান থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। আবার সেখানে যাবার জন্য আল্লাহ তাআলা রাস্তা দেখাই দিয়েছেন। পথ ভুলে গেলে যথা সময়ে
আসল বাড়িতে পৌঁছতে না পারলে মানুষ পেরেশান হয়ে যায়। বাচ্চা হারিয়ে গেলে মা বাবাও পেরেশান, বাচ্চাও পেরেশান। হজে গেলে কত মুরব্বী হারায় যায়, কি পেরেশান। তো একজন রাস্তা বলে দেনওয়ালা, তিনি রাস্তা বলে দেয় অমুক জায়গায় যান, অমুক জায়গা দিয়ে গেলে আপনার যেখানে থাকতেছেন সেখানে পৌঁছতে পারবেন। তো আদম আলাইহিস সালাম সুদূর অনেক দূরে বাড়ি জান্নাত, ওইখান থেকে এখানে আল্লাহ তাআলা ফেলাইছেন। আবার বাড়িতে পৌঁছতে হবে কিভাবে, সেই বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনামূলক মহাগ্রন্থ পাঠিয়েছেন। সেই গ্রন্থের নাম কি? চিল্লাই বলেন, সেই গ্রন্থের নাম কি? অনেক দূরের রাস্তা জান্নাত, 7 আসমানের উপর, মহাশূন্য এক একটা আসমান, মাঝখানের খালি জায়গা, বিশাল বিশাল নক্ষত্র রাজি, তারকা রাজি, এর উপরে জান্নাত। তা আল্লাহ তাআলা এত বিশাল মাখলুক সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা কত বড়। ফাঁক দিয়ে আপনাদেরকে আমি বলে রাখি, আজকের আলোচ্য বিষয় হলো তওবা। আলোচ্য বিষয় কি? তওবা। তো হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে পাঠাইলেন বিশাল এই আসমান, বিশাল এই গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, কত কিছু আল্লাহ বানাইছেন। না জানি সে আল্লাহ কত বড়, কি বলেন? আল্লাহ তাআলা অনেক বড়, তার ক্ষমতা অনেক বড়, তার শক্তি অনেক, তার পাওয়ার অনেক। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর জিকির করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শোনো, 7 জাহান্নাম ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে, চলে যাও গাছতে, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। কথা বলেন ঠিক কিনা? করোনা ভঙ্গি, জলদি চলো টঙ্গি। নাম আমার মুসলমান, নেক আমল হলো কাম, ইসলাম হলো গাড়ি, জান্নাত হলো আমার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে চাই আমরা? কে কে জান্নাতে যেতে হাত তুলে দেখি। মাশাআল্লাহ। সবাই একা একা যাবেন নাকি সাথে কারোরে নেবেন? যাদের বউ আছে বউয়ের সাথে নেবেন তো? সবাই নেবেন তো? আচ্ছা, আপনারা জান্নাতে যেতে হলে পৃথিবীর সমস্ত নবীরা, নবীদের পরেই এমন কোনো মানুষ নাই তার কোনো গুনাহ নাই। সাহাবীরা গুনাহ করছে, আল্লাহ মাফ করে দিয়ে সন্তুষ্ট হয়ে গেছে তওবার মাধ্যমে। আমরা যারা এখানে আছি, আমাদের গুনাহ আছে তো? কার কার গুনাহ নাই? আল্লাহ হাত তুলে দেখি যে আমার গুনাহ নাই। সবারই তাহলে আছে, মাশাআল্লাহ। কিন্তু দেখবেন মোবাইলে কিছুদিন আগে ভাইরাল হয়েছে, এক ব্যক্তি বলতেছে আমার কোনো গুনাহ নাই, গুনাহ নাই, আমি পাপী নই। দেখছেন আপনারা? দেখেন নাই? টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী নাস্তিক, সে এক মাহফিলে বলতেছে যে মৌলানারা যে বলে আমিন আমিন বলে, আমি আমিন বলি না। কেন? আমার কোনো গুনাহ নাই, আমি কোনো পাপী না। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত নাস্তিক আর মুরতাদ এরা দেশটাকে খেয়ে ফেলেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে, বলে না আমিন। তো সকল মানুষই গুনাহগার, পৃথিবীর এমন কোনেও নাই যে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই। কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা বিশেষ একটা মর্যাদা দিয়ে রাখছে, গুনাহকে গোপন করে রাখছে। এবং হাত্তা ইগরগিরু, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়াটা শুরু হয় এর আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে, আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাম সামান্য একটা ভুল করলেন,
ভুলের কারণে আল্লাহ তাআলা তার নিজ বাড়ি থেকে বের করে দিলেন। একটা ভুলের কারণে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পোশাকটাকেও খুলে দিলেন। যে পোশাক পরা ছিল পোশাকটাও আল্লাহ খুলে রাখছে। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে নিজের বাড়ি থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, পোশাকটাও খুলে দিয়েছেন। যে স্ত্রী ছিল স্ত্রীর কাছে পর্যন্ত যেতে দেয় নাই, দুইজনকে দুই জায়গায় ফেলে দিয়েছে, একসাথে মিলন হওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না। শুধুমাত্র ভুল একটা ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে কতগুলো একবারে শাস্তি নেমে দিছে। একে তো বাড়ি থেকে বের করে দিছে, 2 নম্বরে পোশাকটাও খুলে রাখছে, 3 নম্বরে আল্লাহ তাআলা স্ত্রী থেকে আলাদা করে দিছে। ও মুসলমান শোনো, তুমি আমি কত গুনাহ করি, সারাদিন এমন কোনো সময় নাই যে গুনাহে লিপ্ত নাই। এত গুনাহ করার পরেও আপনাকে আমাকে আল্লাহ তাআলা কখনো আমার বাড়ি থেকে বের করে দেয় নাই, দিছে নাকি? কত গুনাহ করি, আমাদের কি বাড়ি থেকে বের করে দিছে ফেরেশতায়? পিটে পিটে বের করছে, পোশাকটা খুলে ল্যাংড়া করছে, স্ত্রী থেকে আলাদা করছে। আহা, একটা গুনার কারণে, একটা সামান্য ত্রুটি করার কারণে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাড়ি থেকে বের করে দিয়েছেন। একটা ভুলের কারণে পোশাকটা আল্লাহ খুলে নিছেন, একটা ভুলের কারণে স্ত্রী থেকে আল্লাহ আলাদা করে দিয়েছেন। অথচ দিন রাত 24 ঘন্টা হাজারো আপনার আমি গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাড়ি থেকে বের করে দেন না। ফেরেশতা দিয়ে আবার আপনার কাপড়টা আল্লাহ খুলে দেন নাই। এমনকি আপনাকে আমাকে আল্লাহ তাআলা সারাদিন রিজিক সহ সব নিয়ামত দিয়ে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে ভরপুর করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। সুযোগ দিয়ে রাখছে এই উম্মতকে কতক্ষণ পর্যন্ত? যখন হাত্তা ইয়াগরর, মৃত্যুর সময় যখন আসবে, ঘর শুরু হয়ে যাবে, এর আগ পর্যন্ত গুনাহ মাফের সুযোগ আছে, আছে না নাই? রব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর সময় যেই কারণে হযরত আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে দুনিয়ায় আসলেন, পরে একটা ভুলের জন্য 300 বছর কান্নাকাটি করলেন। 300 বছর কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চাইলেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে আপনি পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক শিখিয়ে দিলেন বাবা আদমকে, পয়গম্বর আপনি পড়ুন, রব্বানা, হে প্রভু, যালামনা, জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা, নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। 300 বছর কান্নাটি করছে একটা গুনার কারণে। হাজার হাজার দিনে 24 ঘন্টায় আমরা কত গুনাহ করি সীমা নাই, কিন্তু আমাদের চোখে কিন্তু এক ফোঁটা পানিও কখনো আসে না। কথা বলেন ঠিক কিনা? পানি নাই, কান্নাকাটি নাই, হাসার আয়োজন আছে মানুষের, সব জায়গায় হাসার আয়োজন, হাসাহাসি। চা হোস্টেলে বসে চা খাবেন, সেখানেও আছে হাসির আয়োজন। একটা হোস্টেলে বসে বসে থাকবেন, সেখানেও আছে বাদাম মেয়ে হাসার আয়োজন। সব জায়গায় দুনিয়ার মাঝে শুধু হাসির আয়োজন, কিন্তু আল্লাহ পাকের জন্য কান্নাকাটি করার একটা আয়োজনও দুনিয়ার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা তুমি কম কম কিন্তু হাসবা, বেশি বেশি কাঁদবা। 60 বছর 30 বছর জিন্দেগিতে কয়দিন আমরা কান্নাকাটি করছি? বেশি বেশি কিন্তু হাসছি। আল্লাহ বলছেন কাঁদতে, আমি বেশি বেশি হাসি। উল্টা না? উল্টা। অথচ দৈনিক কত নাফরমানি করছে, এর কোনো সীমানা নাই। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে ঘর থেকে বের করে দেন নাই, রিজিক বন্ধ করে দেন নাই, ফেরেশতার মাধ্যমে পিঠে পিঠে জামাটা খুইলেও দেন নাই। আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখছেন। আল্লাহ বলে, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইয়া যেই সিকিউরিটি দিয়ে রাখছি,
এর সাথে সাথে আমি সিসি ক্যামেরাও তোমার সাথে লাগাই দিছি। একটা নয়, দুইটা নয়, 6টা সাক্ষী, 6টা সিসি ক্যামেরা তোমার কাছে 24 ঘন্টায় লাগানো আছে। তুমি কোথায় যাও সেখানে আমার সিসি ক্যামেরা আছে। তুমি যদি যেখানে যাবা মাটির নিচে গেল সেখানে তোমার সাথে আমার নিযুক্ত সিসি ক্যামেরা আছে। আসমানে যখন বিমানে ওঠো সেখানেও তোমার সাথে লাগানো আমার সিসি ক্যামেরা আছে। তুমি যেইখানে অন্ধকারে যাও মনে করছো তোমাকে কেউ দেখে না, সেইখানেও তোমার সাথে আমি আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা তোমার শরীরে ফিট করা আছে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে, তোমার চামড়া সাক্ষী দিবে। তুমি যেই জায়গায় দাঁড়িয়ে যেই গুনাহটা করবা ওই জায়গার জমিতে পর্যন্ত আমি মাওলার কাছে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার দোকানে সিসি ক্যামেরা লাগাইলে কর্মচারীরা ভয়ে থাকে, একটা টাকা এদিক সেদিক করলে মালিকের কাছে ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল, মাদ্রাসার মুহতামিম সিসি ক্যামেরা লাগাইলে সমস্ত ছাত্র শিক্ষকরা টাইট, কারণ সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করতেছে। ফাঁকি দিলেই ধরা খাবে। কার কাছে বলেন? কার কাছে? মালিকের কাছে ধরা খাবে। দোকানদারের সামনে সিসি ক্যামেরা দিয়ে রাখছে, চুরে দেখলেই সেখান থেকে ভয়ে পালায়ন করে। সিসি ক্যামেরার মাঝে একটু কিছু করলেই সে ধরা পড়বে। এই জন্য দোকানের কাছেও যায় না, দোকানদারের থেকে একটা টাকাও চুরি করার সম্ভাবনা নেই। দুনিয়ার মানুষ যখন এই সিসি ক্যামেরা দেখে স্বচক্ষে ভয় করে, আল্লাহ তাআলা তোমার আমার শরীরের সাথে মালিক 6টা সিসি ক্যামেরা লাগাই রাখছে। 24 ঘন্টা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতেছে, রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে সিসি ক্যামেরা আল্লাহ ভাষায় দিবে, দেখ তুই যখন মাটির নিচে গেছিস মনে করছেন এখানে কেউ দেখে না, সেখানেও আমি আল্লাহর সিসি ক্যামেরা ছিল। অন্ধকার রাত্রে মনে করছো সেখানে কেউ নাই, সেখানেও আমার সিসি ক্যামেরা ছিল। তুমি মনে করছো কেউ দেখে না, কিন্তু রব্বুল আলামিন সব সময় তোমাকে আমাকে দেখে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। শুধু দেখেই না রে মুসলমান, অন্তরের ভিতরে তুমি কি লুকাও, কি পরিকল্পনা সাজাও, কোন গুনাহটা করার জন্য কিভাবে তুমি চিন্তা ফিকির করো, দিলের ভিতরে ঘোরাও, ওই ঘোরানোর খবরটাও আমার মালিক জানে কিনা? বলে জানে কিনা? এই জন্য গুনাহ হবে, মানুষের গুনাহ হবে, কিন্তু গুনাহগারের ভিতরে সবচেয়ে গুনাহগার হয়, ও গুনাহগার উত্তম। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ করছে বেশি বেশি তওবা করছে, যার আমলনামায় বেশি ইস্তিগফার লেখা থাকবে কিয়ামতের ময়দানে। প্রত্যেকের হাতে একটা আমলনামা আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা। এই যে তুমি দুনিয়াতে যা করছো তোমার আমলনামা তুমি নাও, তুমি নিজে নিজে পড়লে তোমার হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট হয়ে যাবে, আর কারো হিসাব নেওয়া লাগবে না। ওই কিতাবে সব দেওয়া আছে। রাতের অন্ধকারে কি করছো সেটাও দেওয়া আছে, রাস্তার ধারে বসে মোবাইল চালাইছো আর কি দেখছো সেটাও দেওয়া আছে। শীতের সময় রাত্রিবেলা বালিশে মাথা দিয়ে শুয়ে কম্বলটা গায়ে দিয়ে মা বাবাকে ফাঁকি দিয়ে মোবাইলের ভিতরে নেগেট দেখছো, এইটাও দেওয়া আছে, ওইটাও ভিডিওতে উল্লেখ করা আছে। ওই আমলটাও আল্লাহর দরবারে জমা আছে, সব সামনে হাজির হয়ে যাবে। তখন হায় হায় আফসোস করবে, আফসোস। সেই আফসোস করলে আর কোনো কাজ আসবে না। আল্লাহ বলছেন এখন আর কোনো আফসোস তোমার কাজে আসবে না। কামড়াইতে কামড়াইতে নিজের হাত কামড়াবে, কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলবে, আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি যদি মাটি হয়ে যাইতাম আমার না কতই ভালো হইতো। আজ আমি কেন এমন ভাবে উঠলাম যে আমার আমলনামা সব আমার সামনে দেখা যাচ্ছে। মনে মনে ভাববে রাত্রে অন্ধকারে করছি সেটাও উঠে গেছে, গোপনে করছি সেটাও উঠছে, কোনো কিছু আল্লাহ ছাড় দেন নাই।
সব যখন দেখবে আফসোস করতে থাকবে, আফসোস, কিন্তু সেই আফসোস আর কোনো কাজে আসবে না। আসবে না? আসবে না। এই জন্যে গুনাহ মাফ নিয়ে তারপর কবরে যেতে হবে। গুনাহগার সবাই, কিন্তু মৃত্যুর আগে যার তওবাটা কবুল হয়ে যাবে, তওবা যদি একবার কবুল হয়ে যায়, এরপর তার যদি মরণ হয়ে যায়, তার আমল নামায় সব নেকে ভরপুর থাকবে, একটা গুনাহও থাকবে না। দুনিয়ার জমিনে বাংলাদেশের সংসদে আইন হয়, যে সমস্ত টাকাগুলো কালো হয়ে গেছে, তার মানে দুর্নীতি করে বিদেশে পাচার করছে, ওই টাকাগুলোকে বলা হয় কালো টাকা। সংসদে আইন হয় যে এবার সংসদে বাজেটে কালো টাকা সাদা করার আইন পাশ থাকলো, করা হলো। জানেন আপনারা, কালো টাকা সাদা করার একটা আইন থাকে, সিস্টেম। রব্বুল আলামিনের এমন একটা জিনিস আছে, মেশিন, যে মেশিন দিয়ে আপনি কালো ময়লা, কালো গুনাহকে আপনি সাদা নেক দ্বারা পরিবর্তন করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে বান্দা 30 বছর 40 বছর শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, তার পিছনে কোনো নেক নাই, গুনাহ করতে করতে কলিজা কালো বেনায় ফেলাইছে, আমল নামাও কালো হয়ে গেছে, ওই আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সুযোগ দিয়ে রাখছেন, তুমি যদি তওবা করো, সমস্ত কালো গুনাহগুলো আল্লাহ সাদা বানায়া, নেক বানায়া, নেকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কত মাওলার যে অনুগ্রহ! গুনাহ করছো তো গুনাহ এইটা ফেরেশতারা যখন তওবা করে মুছে দিলে খালি হয়ে যায়, জায়গা খালি। আপনি 10 বছর গুনাহ করছেন, তওবা করছেন, সব মুছে দিল, খালি জায়গা। ফেরেশতারা কয় আল্লাহকে, মালিক, সে তো তওবা করছে, খালি জায়গা তো সাদা দেখা যায়, সব মুছে দিলাম। আল্লাহ তাআলা অনুগ্রহ করে কয়, এরে ফেরেশতা, ওই বান্দার যে জায়গাটুকু গুনাহ ছিল, ওই জায়গা নেক দ্বারা পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। কত অনুগ্রহ আল্লাহ! এই জন্য সাহাবায়ে কেরাম যখনই গুনাহ করতেন তখনই তওবা করতেন, কারণ কোন সময় মরণ হয় কেউ জানে না। অনেকেই মনে মনে ভাবে দাড়ি যখন সাদা হবে, একটু বৃদ্ধ হব, তখন হয় নামাজ ধরবো আর ভালো হয়ে যাব। কেউ যদি চিল্লার জন্য, আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য ডাক দেয়, মানুষদেরকে বলে এইবারের দামটা লাগায় নেই, তারপর আমি আল্লাহ রাস্তায় যাব। কেউ বলে সন্তানের বিবাহটা দিয়ে নেই, তারপর আল্লাহ রাস্তায় বের হব। কেউ বলে আর কয়দিন যাক, সুস্থ হয়নি, তারপর আল্লাহ রাস্তায় যাবে। কিন্তু আর কয়দিন আপনি দুনিয়ায় থাকবেন, এইটা কি আপনি জানেন? দুনিয়ার কেউ জানে না, সেটা জানে কে? কে জানে? হযরত পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুযোগ দেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা মসজিদ নির্মাণ করাইতেছেন, মসজিদ। এমন সময় আল্লাহর অর্ডার হয়েছে, যাও আজরাইল, সুলাইমানের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়েছিলেন, আজরাইল আসছে, এক মুহূর্তের জন্য দেরি করে নাই। লাঠির উপর ভর দেওয়া অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল তার জানটা নিয়ে গেছে। এক মুহূর্ত সময় দেওয়া হয় নাই, পৃথিবীর কোনো মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরের কাছে যখন আজরাইল পাঠাইছে, বলে দিয়েছে, আজরাইল খবরদার, আমার পয়গম্বরের কাছে যখন যাবি, আমার পয়গম্বরের অনুমতি নিয়ে ঘরে ঢুকবি। আর যদি আমার পয়গম্বর আরো কিছুদিন থাকতে চায়, তবুও থাকবে, অনুমতি নিবি, জান কবজ করতে পারবো কিনা, অনুমতি আছে কিনা। পৃথিবীর কোন নবীর কাছে আল্লাহ আজরাইল পাঠায় অনুমতি নিতে বলে নাই, শুধু আমাদের নবীর কাছে আজরাইল পাঠাইছে। আল্লাহ বলে দিয়েছে, খবরদার, খবরদার, নবীর কাছে গেলে আমার হাবিবের কাছে আগে অনুমতি নিবি জান কবজের, তারপরে তুই জান কবজ করবি। সুবহানাল্লাহ। পৃথিবীর কারো কাছে আজরাইল ঢুকতে অনুমতি লাগবে না। যত বড় ক্ষমতাধর হোক,
যত বড় শক্তিশালী হোক, যত বিল্ডিং হোক, যত অট্টালিকা হোক, যেইখানে থাকুক ওখানে আজরাইল সময় মতো পৌঁছে যাবে। আপনি হয়তো ভাবছেন আর 1 মাস পরে আমি ভালো হয়ে যাব, কিন্তু সেই সুযোগ নাই। কত মানুষকে দেখছি রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা তার লাশের এলান হয়েছে মসজিদ থেকে, অমুক নাই অমুক নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ দেখছি সুন্দর করে বাড়িটা সাজাইছে, আর মাত্র কয়েকদিন পরে বাড়ির কাজ শেষ হয়ে যাবে, এরপরে বাড়িতে উঠবে, উদ্বোধনের দিন তার বাড়িতে যাওয়ার সময়ে ঘরে ওঠার আগে আল্লাহ তার জান নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নিজের চোখে দেখা। বাড়িওয়ালা ডাকাতে বিশাল করে সুন্দর করে সাজাইছে বাড়ি, কোটি কোটি টাকা খরচ করে, যেদিন ঘরে উঠবে, ঘর উদ্বোধন করবে, সেই দিন তার ইন্তেকাল হয়ে গেছে। আহা, কি সাজাইতেছো তুমি? কার জন্য সাজাইতেছো? আল্লাহ তো সুযোগ দিবে না। আপনার আমার চরিত্র দেখে মনে হয় যে একটা জুতা কিনলেও 1 বছরের গ্যারান্টি থাকে। আপনার বয়স হয়ে গেছে 50, আমার বয়স হয়ে গেছে 60, এরপরে এমন এক বিল্ডিং নির্মাণ করতেছি মনে হচ্ছে যেন আমি আরো 100 বছর বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম গুনাহ হইলে পেরেশান হয়ে যাইতেন, গুনাহ নিয়ে তারা কবরে যান নাই। এক মহিলা আসছে হুজুরের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, জেনার গুনাহ থেকে আমাকে পবিত্র করুন। পয়গম্বর আলাইহিস সালাম অবাক, জেনা করে মানুষ আবার স্বীকার করে নাকি? দুনিয়ার মানুষ পাপ করে আবার স্বীকার করে নাকি? দুনিয়ার মানুষ তো এমন, পাপ করে সে পাপকে আরো ঢাকা দেয়, এটা যেন মানুষ না জানে সেই বন্দোবস্ত করে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরের কাছে মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করছি, জেনার গুনাহ থেকে আমাকে পবিত্র করুন। সেই মহিলা জানে জেনার শাস্তি হলো তাকে পাথর মেরে, বিবাহিত যেহেতু ছিল, তাকে পাথর মেরে রজম করে শেষ করে দিবে। তারপরেও পয়গম্বরের কাছে এসে নিজের গুনার কথা স্বীকার করছে, পয়গম্বর, দুনিয়ার জমিনে আমার মৃত্যু হোক, শাস্তি যাই হোক, আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না, আমাকে জেনার গুনাহ থেকে পবিত্র করে দিন। ডান পাশে বলছে পয়গম্বর আলাইহিস সালাম চেহারাকে বাম দিকে ঘোরায় দিয়েছেন, বাম পাশে গিয়ে বলছে মহিলা, ইয়া রাসূলুল্লাহ, জানাই তো ইয়া রাসূলুল্লাহ। আবার সামনের দিকে বলছে, জানাই তো ইয়া রাসূলুল্লাহ। কয়েকবার বলার পর পয়গম্বর আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার জেনার প্রমাণ কি? বলে, আমার গর্ভের ভিতরে আমার জেনার সন্তান এখনো রয়ে গেছে। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, তোমার গর্ভের ভিতরে যেহেতু সন্তান, জেনার সন্তান, এই সন্তান যখন তুমি প্রসব করবা, সন্তান তো কোনো গুনাহ করে নাই, সন্তান যখন প্রসব হয়ে যাবে তখন আসবে, আমি তোমার জেনার শাস্তি দিয়ে তোমাকে মুক্ত করব। আহা, সন্তান পেটে নিয়া পয়গম্বরের কথা শুনে নিজের বাড়িতে চলে গেছে। দীর্ঘ 10 মাস পর্যন্ত সন্তানটাকে পেটে ধারণ করছে। সন্তান যখন পেট থেকে হয়েছে, জন্ম নিয়েছে, প্রসব করেছে, সন্তান কোলে করে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, জিনা করেছি, 1 বছর হয়ে গেছে, আপনি বলছিলেন সন্তান হইলে আমাকে শাস্তি দিবেন, জিনার গুনাহ থেকে আমাকে পবিত্র করবেন, এই যে দেখেন সন্তান আমার কোলে, আমাকে এখন জিনার শাস্তি দিয়ে আমাকে পবিত্র করে দিন। পয়গম্বর আলাইহিস সালাম মহিলাকে ডাকলেন, শোনো মহিলা, তুমি অপরাধ করেছো, এই সন্তান অপরাধ করে নাই, সন্তানের খাদ্য তোমার বুকে আছে, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাও, সন্তানের দুধ পান শেষ হয়ে গেলে তারপর তোমার তওবার সুযোগ করে দেওয়া হবে, জেনার শাস্তি তোমাকে দেওয়া হবে। সন্তান নিয়ে মহিলা চলে গেছে নিজ বাড়িতে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর নয়, দীর্ঘ 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইছে। এরপর সন্তানকে রুটি খাওয়ার প্রশিক্ষণ দিয়ে
হাতের ভিতরে এক টুকরা রুটি দিয়ে পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বর, এই যে দেখেন আমার সন্তান এখন খাদ্য খেতে পারে নিজে নিজে, আমার ভিতরে তার কোনো খাদ্য নাই, আমাকে জেনার গোনা থেকে পবিত্র করে দিন। সুবহানাল্লাহ, কি পেরেশানি তাদের! গুনাহ করে গুনাহ থেকে মুক্ত হওয়ার কত পেরেশানি! গুনাহ থেকে মুক্ত হয়ে গুনাহ নিয়ে কবরে যাবে না। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের শাস্তি সে সহ্য করতে পারবে না। সে ভালো করে জানে দুনিয়ার শাস্তি সামান্য সময়ের শাস্তি, আখিরাতের শাস্তি, সেই শাস্তি সহ্য করা কারো পক্ষে এক সেকেন্ডের জন্য সহ্য করা সম্ভব না। দুনিয়ার রড গলানো আগুন আপনারা দেখছেন, লোহা গলানো আগুন দেখছেন। খামারের দোকানে গেলে দেখা যায় একটা লোহাকে আগুন দিয়ে লাল টকটকা করে ফেলেছে। আপনি যখন রড কারখানায় যাবেন, সেখানে গেলে দেখবেন রড লোহাগুলো পর্যন্ত আগুন দিয়ে গলায় রড বানাইতেছে। কত বড় শক্তিশালী, কত প্রখর, কত তেজের আগুন! আল্লাহ তাআলার আগুন এর চাইতে 70 গুণ বেশি। অত বেশি 3000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা কালো বানায় রাখছে। আপনার আমার দুনিয়ার মানুষকে এক সেকেন্ডের জন্য যদি জাহান্নামে দেয়, মুহূর্তের ভিতরে হাড্ডিরও খবর থাকবে না। সে আগুনকে সহ্য করতে পারবানি? সে আগুন সহ্য করার ক্ষমতা মানুষের নাই। এটা সাহাবীরা জানতেন। এই জন্য গুনাহ করলে তওবা করার জন্য তারা পাগল হয়ে যেতেন। কখন তওবা করবে সে পাগল হয়ে যেতেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান এখন রুটি খাওয়া শিখছে, আমাকে জেনার গুনাহ থেকে পবিত্র করে আমাকে মুক্ত করে দিন। সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটিকে হাত থেকে নিয়ে নিলেন, কোন এক সাহাবীকে দিয়ে দিলেন, আর সাহাবীদেরকে নির্দেশ করলেন, যাও মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত মাটির সাথে গেলে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। সকল সাহাবীরা উপস্থিত যারা ছিল তারা মহিলাকে নিয়ে গেলেন মাঠের ভিতরে। এক মাঠের ভিতরে কোমর পর্যন্ত গেলে পাথর মেরে মেরে হত্যা করতে শুরু করে দিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ সাহাবী, তার গায়ে একটু রক্তের ছিটা লেগেছে, ঘৃণা ভরে গালি দিয়েছে, জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগছে। এই জন্য তার মনে একটু ঘৃণা, একটু অন্যরকম লাগছে। একটা জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। এই জন্য পয়গম্বরের কান পর্যন্ত এই কথাটা পৌঁছে গেছে। সাহাবী খালিদ বিন ওয়ালিদ এক ফোঁটা রক্ত লাগার কারণে জেনাকারিনী মহিলার সম্পর্কে তার এমন উক্তি গালি দেওয়ার মতো। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, এই মহিলা এইভাবে তওবা করেছে, ইচ্ছা করলে প্রথম বছর সেই তওবা থেকে পলায়ন করতে পারতো, পলায়ন করে নাই। আমরা তো গুনাহ করলে গুনাহটাকে ডাইকে রাখি, চুরি করলে ডাকাতি করলে দেশ থেকে পালায় যায়, দুর্নীতিবাজরা দুর্নীতি করছে, এখন একটারও খবর নাই, সব বিদেশে যেয়ে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? কারণ জানে ধরা খাইলে খবর আছে। অথচ মহিলা সব জানে, তারপরেও পালাই নাই। 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত গুনাহ মাফের জন্য বারবার পয়গম্বরের কাছে এসেছে। পয়গম্বর বললেন, এই মহিলা এমন ভাবে তওবা করছে তোমরা জানোনি? এই মহিলার তওবা যদি একটা গোত্রের মাঝে ভাগ করে দেওয়া হয়, একটা গোত্রের সমস্ত গুনাহ মাফের জন্য মহিলার তওবাই যথেষ্ট হয়ে যাবে। কি পরিমাণ তারা তওবা করছে, অনুশোচনা! পয়গম্বর আরবি বলেন, হাদিসের ভিতরে এসেছে 2টি riwayat, যার কোনো গুনাহ নাই, আমাদের নবীর শুরুও গুনাহ নাই, শেষেও গুনাহ নাই, জীবনে কোনো গুনাহই নাই। এই নবীও দৈনিক এক জায়গায় আসছে 70 বার তওবা করতেন। আরেক riwayat আসছে পয়গম্বর দৈনিক 100 বার তওবা করতেন। আর আপনার আমি সারা দিন গুনাহ করি, সপ্তাহে, মাসে, বছরে একবারও আল্লাহর কাছে তওবা করার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? তওবা নাই, মানুষের কান্না নাই। তওবা করলে, কান্নাকাটি করলে আল্লাহ এত ভালোবাসেন। যখন কোনো বান্দা আল্লাহর কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ এত গুনাহ করেছি, কিভাবে তোমার জাহান্নামের শাস্তি আমি সহ্য করব?
এই কথা যখন বলতে থাকে আর জাহান্নামকে ভয় করে কাঁদতে থাকে, চোখ থেকে এক ফোঁটা পানি যদি কোনো রকম করে বের হয়, এই চোখের পানিটা নাকের ডগা যাওয়ার আগে আল্লাহ তাআলা তাকে ধুয়ে মুছে রহমতের কোলে তুলে মাফ করে দেয়। দুনিয়ার কোনো মায়ের বাচ্চা যখন পায়খানা করে ময়লা হয়, তখন তিনটি হাতে নেন না, কোনো রকম করে ধরে পরিষ্কার করে তারপরে কোলে নেয়। কোনো মানুষ যদি দেখি কোনো বাচ্চা পায়খানা করছে, সেখানে কাছে যায় না, ময়লাওয়ালা জিনিসকে ধরতে চায় না। আমার মালিক ময়লাওয়ালা বান্দাকে তিনি রহমতের কোলে নেন না। যখন কোনো বান্দা গুনাহ করে তার কলবের ভিতরে ময়লা হয়ে যায়, যখন তওবা করে ময়লা পরিষ্কার হয়, তখন মাওলা তাকে কোলে করে রহমতের কোলে নিয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দৈনিক 100 বার পর্যন্ত তওবা করতেন। এই জন্য বান্দাকে উম্মতকে শিখাই দিয়ে গেছে, আমার গুনাহ নাই তাও আমি দৈনিক 100 বার তওবা করি। তোমার কোনো গুনার সীমা নাই, তুমি কি করবা ভেবে চিন্তে দেখো। এই জন্য হাদিস শরীফ আছে, কিয়ামতের ময়দানে আমলনামায় যার ইস্তেগফার বেশি থাকবে, তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ইস্তেগফার বেশি বেশি পড়েন। ইস্তেগফার বেশি বেশি ফায়দা। হযরত হাসান বসরি তাবেঈ রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি গেছে, হাসান বসরি হুজুর আমার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। হাসান বসরি বলে তুমি ইস্তেগফার করো। আর এক মহিলা এক ব্যক্তি আসছে, হুজুর আমার কামাই রোজগারে বরকত নাই। হাসান বসরি বলে তুমি তওবা করো, ইস্তেগফার করো। আর এক ব্যক্তি আসছে, আমার অসুস্থ, রোগ ছাড়ে না। হাসান বসরি বলে তুমি ইস্তেগফার করো। আর এক ব্যক্তি আসছে, হুজুর আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। হাসান বসরি কি কথা, তুমি ইস্তেগফারের আমল বেশি বেশি করো, ইস্তেগফার বেশি পড়ো। পাশে একটা মুরিদ ছিল, মুরিদ বলতেছে, হুজুর এদিকে যে গুলিস্তানের কোনো ট্যাবলেট পাইলেন নাকি? ট্রেনের ভিতরে বিক্রি করে ট্যাবলেট, এক ট্যাবলেটে সব রোগের ওষুধ। দেখছেন আপনারা বাজারে মোড়ে মোড়ে আছে, এমবিবিএস ডাক্তার ফেল, আমার এই ওষুধ খাইলে মাথা ব্যথা, জ্বর ব্যথা যা আছে, ক্যান্সার রোগ সব ভালো হয়ে যায়। ওইরকম এক মুরিদ বলতেছে, হুজুর আপনার এটা কিসের ট্যাবলেট, কি ওষুধ? এক ব্যক্তি আইলো অসুখের জন্য, তারও ইস্তেগফারের আমল। আর একজন হলো ব্যবসার ক্ষতি, তারও ইস্তেগফারের আমল। আর একজন হলো আর এক সমস্যা, তার ইস্তেগফারের আমল। সব এক ওষুধেই সব সারতেছেন, কারণটা কি? হাসান বসরি বলে, শোনো আমি না আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যদি কোনো মানুষ বেশি বেশি ইস্তেগফার করে, স্বয়ং আল্লাহ তাআলা তার কালামে পাকে 6টা পুরস্কারের কথা ঘোষণা করছেন। কয়টা? আরো জোরে কয়টা? ইস্তেগফার বেশি বেশি পড়লে স্বয়ং আল্লাহ পাক কোরআন পাকে 6টা আমলের কথা ঘোষণা করছেন। 1 নম্বর, ইন্নাহু কানা গফফারা। তুমি যদি 60 বছরও গুনাহ করে থাকো, তুমি যদি তোমার গুনাহ যদি আকাশের সমপরিমাণ হয়, তোমার গুনাহ যদি দুনিয়ার সমস্ত জায়গা ভরপুর হয়, তোমার গুনাহ যদি সমস্ত আসমান জমিন ভরপুর হয়, তোমার গুনাহ যদি সীমানাহীন হয়, তবুও যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ বললাম ইন্নাহু কানা গফফারা, তোমার সব গুনাহ আমি মুহূর্তে মাফ করে দিতে আমি সক্ষম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? গুনাহের ইস্তেগফারের 2 নম্বর ফায়দা, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যখন তুমি তোমার গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা আসমানের দরজা বন্ধ করে দেন। বৃষ্টির সময় বৃষ্টি দেয় না, খরার সময় তিনি রোদের সময় রোদ দেন না, বন্যার সময় বন্যা দেন না, অসময়ে বন্যা দেন, অসময়ে বৃষ্টি দেন, যখন প্রয়োজন তখন দেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহ বেড়ে গেছে, তোমার গুনাহর কোনো সীমানা নাই,
তাহলে তুমি বেশি বেশি ইস্তেগফার করো, সময় মতো আল্লাহ বৃষ্টি দিবেন। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, অজস্র ধারায় আল্লাহ তাআলা তোমার তওবার দ্বারা বৃষ্টি দিয়ে তোমার ফসল উর্বরতা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই তো গত বছরই বৃষ্টির জন্য সারা দেশে বিভিন্ন জায়গায় ইস্তেসকার নামাজ পড়ছে না? বৃষ্টির নামাজ পড়ছে না? বিভিন্ন জায়গায় নামাজ। গত বছর কেন, এই বছরে কেন? বলে দেশে এমন গুনাহ বাড়ছে, গুনার কোনো সীমানা নাই, মানুষ নিজে মানুষকে খায়। এই তো এই বছরের ঘটনা, গত এই 23 সালের 24 সালের ঘটনা। উপজাতিরা এক বাংলাদেশি আমাদের একজনকে মেরে চুলায় রান্না করে মানুষের গোশত পর্যন্ত খাইছে। কথা বলেন ঠিক কিনা? বাঘেও তো বাঘ খায় না, সিংহেও তো নিজের সিংহকে খায় না, স্বজাতি চিলও আর এক চিলকে খায় না, কাকও আর এক কাককে খায় না, কোনো পশুকে ভক্ষণ করে না। কিন্তু মানুষ হলে এমন পশুর চাইতে নিকৃষ্ট মানুষ এমন একটা জাত, মানুষ নিজে মানুষ মাইরে খাইছে। দুনিয়ায় এমন ইতিহাসও আছে। শুধু তাই নয়, বাঘ সিংহ নিজের বাচ্চাকে মারে না, প্রশিক্ষণ দেওয়া কামড় দিয়ে বিভিন্ন কিছু করে কিন্তু মারে না, হত্যা করে না। সিংহর বাচ্চাকে হত্যা করে না, সিংহ আর এক সিংহকে হত্যা করে না, পশু আর এক পশুকে হত্যা করে না। কিন্তু মানুষ হলো এমন একটা জাত যে মানুষ নিজে আর এক মানুষকে হত্যা করতে কুণ্ঠাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ তো অনেক আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ আমি বানাইছি, কিন্তু কিছু মানুষ আছে বালহুম আদল উলাইকা কাল আনআমি বালহুম আদল, কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো আল্লাহর কাছে কুত্তার চাইতে নিকৃষ্ট, যে মানুষগুলো আল্লাহর কাছে শুয়োরের চাইতে নিকৃষ্ট, যে মানুষটা আল্লাহর কাছে গরুর চাইতে নিকৃষ্ট, এমন কিছু মানুষ আছে যেগুলো পশুর চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলার তওবার দর খোলা রাখছে। এসো বান্দা, ফিরে এসো, তোমার জীবনের সব গুনাহ আমি মুহূর্তে মাফ করে দেব তওবা করলে। সুবহানাল্লাহ বলেন। তওবার দরজা খোলা। সাহাবায়ে কেরাম, অনেক সাহাবী এমন 60 বছর 40 বছর 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে, এরপরও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বলে তারা তওবা করে নিছে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। শুধু মানুষটা মাখলুকও যদি তওবা করে আল্লাহর কাছে, ওই মাখলুকের তওবাটাও আল্লাহ কবুল করে নেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন, একটা মাখলুকের তওবার ঘটনা আনছেন। আশরাফ আলী থানবী, হাকিমুল উম্মত, থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ভারতের একটি জায়গায় বানরের উৎপাত বেড়ে গেল। অনেক বানর জঙ্গল, পাশেই জঙ্গল থেকে এসে মানুষের বাড়িতে আক্রমণ করে, কারো বাড়ি থেকে রুটি নিয়ে যায়, কারো বাড়ি রান্না করে আক্রমণ করে, কারো ভাতের আক্রমণ করে, কারো বাড়িতে বিভিন্ন কিছু নিয়ে আক্রমণ করে। বানরের উৎপাত বেড়ে গেল। সব প্রশাসন মিলে পরামর্শ করলো কিভাবে কি করা যায়, এই উৎপাত থেকে কিভাবে রক্ষা করা যায়। প্রশাসন থেকে আইন আসলো, এই উৎপাত থেকে রক্ষা পেতে হলে একাধারে সব বানরকে চতুর্দিক থেকে জঙ্গলের ভিতরে একবারে পেট্রোল ঢেলে সব বানরকে পুড়ে দাও। মাঝে মাঝে যখন কুকুরের উৎপাত বেড়ে যায়, তখন প্রশাসন থেকে কুকুরের ইঞ্জেকশন দেয়। দেখছেন ইঞ্জেকশন দেয়, যে শহরে আছে ইঞ্জেকশন দেয়, আবার কুকুর ধরে মারে, আটকায় ফেলে। এরকম বানরের উৎপাত বেড়ে গেছে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, বানরের উৎপাত বেড়ে গেল, সবাই মিলে পরামর্শ করলো বানরগুলোকে জ্বালাই দিবে, পুড়াই দিবে আগুন দিয়া। অথচ কোনো মাখলুককে আগুন দেওয়ার শাস্তি কোনো মানুষকে আল্লাহ দেন নাই। অন্যভাবে শাস্তি দিতে পারে, আগুন দিয়ে শাস্তি দেওয়া এটা মহা অন্যায়। কারণ আগুন দেওয়ার শাস্তি শুধু মাওলা পাকে দিবে, পৃথিবীর কাউকে আল্লাহ এই অধিকার দেন নাই। সবাই মিলে পরামর্শ করছে, জঙ্গলের চতুর্পাশে পেট্রোল ডালছে, যেন আগুন লাগাই দিবে। চতুর্দিক থেকে জঙ্গল পুড়তে বানর পড়বে, জঙ্গলের গাছগাছালি পড়বে, সব পুড়ে সাফ হয়ে যাবে।
কথা মতো সবাই একসাথে হয়েছে, জঙ্গলের চতুর্পাশে দিয়ে পেট্রোল ঢেলে দিছে, চতুর্পাশ দিয়ে সব কেরোসিন পেট্রোল ঢেলে দিয়া জঙ্গলের চতুর্পাশ দিয়ে আগুন লাগাই দিছে। এক সাইড থেকে সব আগুন পুরে 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 জঙ্গলের ভিতর দিকে যাচ্ছে, চতুর সাইড থেকে আগুন, চতুর সাইডে আগুন, কোনো জায়গায় খালি নাই। সব বানররা চাই চাই দেখতেছে চতুর্পাশ থেকে আগুন লাগছে, কি করা যায়। সব বানর জঙ্গলের ভিতরে বসে গেছে পরামর্শ করার জন্য কিভাবে আগুন থেকে বাঁচা যায়। সকল বড় বড় বানরগুলো জঙ্গলের মাঝখানে বসে গেছে। বসে যখন দেখে চতুর্দিক থেকে আগুন আসছে, বাঁচার উপায় নাই, ওই সময় বড় বড় বানরগুলো থানবী রহমতুল্লাহ লেখেন মাওলার কাছে হাত তুলছে। তারা জানে কি বললো, মালিক এইভাবে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ লেখেন যেন বানরগুলো বলতেছে, আল্লাহ দুনিয়ার মানুষ আমাদেরকে শেষ করে দিবে, বাঁচার কোনো উপায় নাই, চতুর্দিক থেকে আগুন আর আগুন, এই মুহূর্তে তুমি ছাড়া বাঁচানোর মালিক আমাদের কেউ নাই। বানরগুলো যখন হাত তুলে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিছে, আসমান থেকে বৃষ্টি পড়ে মুহূর্তের ভিতরে আগুন পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য তওবা, তওবার কোনো শেষ নাই। প্রতিদিন তওবা, বান্দা বারবার গুনাহ করবে, বারবার তওবা করবে, বারবার গুনাহ করবে, বারবার তওবা করবে। যখনই মনে হবে তখনই সে তওবা করবে, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করবে। গুনাহ নিয়ে কখনো সে চলতে পারে না, কোনো এই অবস্থা কি তার মৃত্যু হয়ে যায়। আর যদি তওবা করার সুযোগ না পায়, গুনাহ নিয়ে কবরে গেলে তার জন্য কিন্তু ভয়াবহ কবরের শাস্তি অপেক্ষা করছে। এই জন্য যখনই সুযোগ হবে তখনই তওবা, যখনই সুযোগ হবে তখনই তওবা। বিশেষ করে মহিলা জগৎ, তাদের গুনার কোনো শেষ নাই, শুধু উঠতে বসতে গুনাহ, স্বামীর নাফরমানি গুনাহ, বেপরদায় চলে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, মানুষের গুনাহ, নামাজ পড়ে না গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দিবে। তওবা করার জন্য চারটি শর্ত আছে। একটা হলো তওবা কবুল হওয়ার শর্ত, আরেকটা হলো তওবা করার সুযোগ। তওবাটা করবে যে, করার কবুল হওয়ার আগে আরো চারটি শর্ত আছে। চারটা জিনিস ছেড়ে দিয়ে যদি তওবা করে, এই তওবাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নচেত এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এক নম্বর তওবার ইস্তেগফারের শর্ত হলো সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি যদি তাদের জন্য ৭০ বার ইস্তেগফার করেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। কাদের সম্পর্কে বলছে? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, মুনাফিকদের সর্দার ছিল, মুনাফিক। তার ছেলে রাসূলের কাছে আসছে আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকালের পর, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ওসিয়ত করে গেছে, ওসিয়ত করছে আপনি আপনার যে জামা আছে পাঞ্জাবি, এইটা দিয়ে আমার পিতাকে আপনি কাফনের কাপড় পরাবেন, আর আপনি নিজে তার জানাজা পড়াবেন, নিজের হাতে কবরে রাখবেন। এটা আমার পিতার মৃত্যুর আগে ওসিয়ত। পয়গম্বর আলাইহিস সালাম উম্মতের এত মায়া, উম্মতের প্রতি এত দয়া, মার খাওয়ার পরেও যে উম্মতের জন্য দোয়া করে, ওই পয়গম্বর তো তিনি জানেন না সে মুনাফিক। মুনাফিক জানার পরেও আল্লাহ তাআলা নিষেধ করেন নাই ক্ষমা চাওয়ার জন্যে, এই জন্য তিনি চলে গেলেন নিজের পাঞ্জাবিটি দিয়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তিনি জানাজা নামাজের আগে কাফন পরাইলেন, নিজে জানাজা পড়লেন, নিজে হাতে কবরে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক তুমি তাকে ক্ষমা করে দাও। তখন এই আয়াত নাজিল করে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর আপনি যদি তার জন্য ক্ষমা চান আর নাই চান, তার জন্য সব বরাবর, ৭০ বারও যদি আপনি ক্ষমা চান তার জন্য কোনো ক্ষমা না। তাহলে বোঝা গেল নেফাকি নিয়ে যদি মারা যায়, নেফাকি নিয়ে যদি মারা যায়, কাবার ইমাম সহ পৃথিবীর সমস্ত মুহাদ্দিস আইনে যদি দোয়া করা, 1000 বার কোরআন খতম করে যদি দোয়া করা, তাওরাত ইনজিল জাবুর যত কিতাব আছে সব দোয়াও যদি করে, তবুও তার গুনাহ মাফের কোনো সুযোগ নাই।
এমনকি বারবার যদি সে তওবা করে, এই তওবা করার আগে তার নেফাকি থেকে ফিরে আসতে হবে। নেফাকি থেকে যদি ফিরে না আসে, মুনাফিকি থেকে যদি ফিরে না আসে, মুনাফিকি যদি করতেই থাকে, এই অবস্থায় যদি তওবা করে, তার তওবা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না। এই জন্য প্রথমে তওবা করার আগে আপনার মুনাফিকি ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মুনাফিকি ছাড়তে হবে। মুনাফিকি কি জানতে হবে না? জানলে না ছাড়তে পারবো। মুনাফিকিটা কি? অনেকগুলো আলামত আছে, তার ভিতরে 3টি আলামত প্রসিদ্ধ। 3টা আলামতের ভিতরে একটা হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। কথা বলে কি বলে? মিথ্যা বলে। যে কথায় কথায় মিথ্যা বলে, তার ভিতরে একটা মুনাফিকের আলামত। এমন কোন মানুষ নাই বলতে পারবে বুকে আল্লাহ অথবা হুজুর আজকে সারাদিন আমি একটা মিথ্যা কথা কই নেই? বলতে পারবে বলেন তো? যে সারাদিন, আজকে সব বাদ দিলাম, 1 মাস না, যে আজকে সারাদিন আমি একটা মিথ্যা কথা বলি নেই, এমন একটা লোক পাওয়া যাবে বুকে হাত দিয়ে বলতে পারবে? প্রতিদিন মিথ্যা বলছে, এবং মিথ্যার সবচেয়ে বড় হাতিয়ার হলো মোবাইল। একজনে টাকা ধার নিছে, 10,000 টাকা তার কাছে পায়, ফোন দিছে, আব্দুল করিম কই আছো? ঘরে শুয়ে আছে। বলে আমি ঘরে নাই, আমি মেলান্দ চলে আসছি, ঘরে আমি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তার কাছে টাকা পাবে। এই যে মিথ্যা, মোবাইল হলো মিথ্যা, সব মিথ্যার ছড়াছড়ি চলছে। মিথ্যা, কত শত মিথ্যা বলে, তারপরেও নিজেকে মুসলমান দাবি করে, সারাদিন মিথ্যা বলে তবুও মুসলিম দাবি করে। অথচ আল্লাহ রাসূল বলছেন আয়াতুল মুনাফিক সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, তার ভিতরে মুনাফিকের একটা আলামত। এই মুনাফিকের আলামত যখন মিথ্যা বলা, তওবা করে একবার মিথ্যা ছেড়ে দিবে, তখনই তার তওবা কবুল হবে। আর এই নেফাক নিয়ে যদি কবরে যায়, নেফাক নিয়ে যদি কবরে যায়, মুনাফিকের খাতায় যদি তার নামটা লেখা থাকে, হাজারো ইমাম দিয়া, হাজারো মুহাদ্দিস দিয়া, হাজারো কাবা করে ইমাম দিয়ে যদি তওবা করা, ইস্তেগফার করা, আর কবরের উপরে দোয়া পড়ে খতম করে, তবু আল্লাহ তাআলা তার পক্ষে ক্ষমা করবে না। তাহলে 1 নম্বর মুনাফিকের আলামত কি বলছি বলেন? কি বলছি? কিছু শিখে যাইতে হবে তো, খালি ওয়াজ শুনলে হবে না, মাহফিল থেকে কিছু নিয়ে যাইতে হবে তো। মুনাফিকের 1 নম্বর আলামত কি বলছি? যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। আগামী শুক্রবারে টাকা দিব, শুক্রবার আইলে আজকে মরিচ বেচতে পারিনি, এই জামানা আন্তাজে বিভিন্ন কথাকে আবার ফিরাই দেয়, পরে আবার আরেকটা ওয়াদা করে আরেকটা ভঙ্গ করে, হাজারো দিন হাজারো বার তওবা ভঙ্গ করে, অথচ নিজেকে বড় মুসলিম বলে দাবি করে। ওয়াদা ভঙ্গ করি কিনা বলেন? করি কিনা? 3 নম্বর ওয়াইদা তুমি না খানা, যখন কোনো কিছু আমানত রাখে, আমানতের খেয়ানত করে। নিজের বোনের আমানত, নিজের ভাইয়ের আমানত। এমনও মুমিন আছে, তোমার ভাই, তোমার বোন, বোনের ওয়ারিশ তোমার কাছে আমানত। নিজের বোনকে এমন একটা ভাব দেখাইছে, বোন ভাবছে আমি যদি তার কাছে আমার সম্পত্তিটা লিখে না দেই, ভাইয়ের বাড়িতে এক সন্ধ্যা ভাত আমার খাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বাধ্য হয়ে বোনের জমিটা বাধ্য হয়ে দিয়ে দেয়। আপনি এই সুযোগে তার আমানতের খেয়ানত করে নিজের নামে লিখে নেন। আছে না নাই? বলা আছে না নাই? হাজারো আমানত আপনার কাছে, গরিবের আমানত আছে, যাকাতের টাকা আপনার কাছে গরিবের আমানত, ভাইয়ের সম্পদ আপনার কাছে আমানত, বোনের সম্পদ আমানত, সব আমানতের খেয়ানত করে। আর হজ করে আয়া নিজে নিজে বলে আমি বড় হাজি, আমি বড় মুসলিম। কথা বলেন ঠিক কিনা? তাহলে তওবা করতে হলে প্রথমে নেফাক ছাড়তে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, ওয়াদা খেলাপ করা যাবে না। আর যে আমানত আছে সেটা পুঙ্খানুপুঙ্খ আদায় করতে হবে, এটা থেকে ফিরে এসে তওবা করতে হবে। আর এই অবস্থায় যদি নেফাকি নিয়ে মরণ হয়, তাহলে মুনাফিকের কোনো ক্ষমা নাই। মুনাফিকের কি নাই? ক্ষমা নাই। 2 নম্বর, তওবা করার আগে আরেকটা জিনিস আপনি ছাড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করে তার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দেই।
আপনি দেদারসে শিরিক করছেন আর আল্লাহর কাছে সারাদিন ইস্তিগফার করছেন, এই ইস্তিগফার আপনার কাছে আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি শিরিক থেকে ফিরে না আসবেন। এই শিরিক আল্লাহর কাছে কখনো শিরিক যুক্ত তওবা কবুল হবে না। আপনি যখন সন্তানের দরকার হয় আল্লাহর কাছে চান না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যখন তোমার সন্তান হয় না, সম্পদের ভাটা পড়ে, রোজগারের ভিতরে বরকত নাই, আমার কাছে তওবা করো। তওবা করলে ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তওবা করলে আমি তোমার সম্পদ দিব, তওবা করলে আমি তোমাকে ধনী বানায় দিব, তওবা করলে আমি তোমাকে সন্তান দান করব। 10 বছর সন্তান হয় না, 5 বছর সন্তান হয় না, 12 বছর সন্তান নাই, 7 বছর সন্তান নাই, বয়েরে মাইরে কোনো লাভ নাই, কারণ বয়ের কোনো ক্ষমতা নাই সন্তান দিবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন হয় সন্তান হয় না দেখে বউয়ের তালাক দেয়, আর বউয়ের যদি ক্ষমতা থাকতো সন্তান দেওয়ার তাহলে মুহূর্তের ভিতরে টান দিয়ে বাড়ি করে দিত, যা তোর 10টা দিলাম সন্তান। কথা বলেন ঠিক কিনা? বউয়ের কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন সন্তান দেওয়ার ওষুধ হলো বেশি বেশি ইস্তিগফার। ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তুমি যখন তওবা ইস্তিগফার করবা আমি আল্লাহ বানিন তোমাকে অসংখ্য বেশি বেশি সন্তান দান করব। যখন সন্তানের প্রয়োজন হয় আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন তওবা না করে সন্তান চাওয়ার জন্য আমরা মাজারে মাজারে বাবার কাছে ঘুরি। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাও সন্তানের জন্য? মাজারে গেলে সন্তান পাওয়া যাবে না, কোন বাবার কাছে গেলে সন্তান পাওয়া যাবে না, কোন হুজুরের কাছে গেলে সন্তান পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সন্তানের প্রেসক্রিপশন দিলেন, তোমার 10 বছর সন্তান হয় না, 7 বছর সন্তান হয় না, 15 বছর সন্তান নাই, বৃদ্ধ হয়ে গেছে, তবু আমি সন্তান দিতে পারি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। যখন তুমি তওবা করবা, বেশি বেশি ইস্তিগফার করবা, 5 বছর সন্তান হয় না, আজকে থেকে তুমি নিয়ত করে দাও প্রত্যেক দিন আমি 100 বার তওবা করব, আর নেফাকি করব না, শিরিক করব না। আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে দিব। তাহলে যার সন্তান হয় না, মহা ওষুধ হলো ইস্তিগফার। চিকিৎসা করবে সাথে সাথে কি করবে? ইস্তিগফার। নামাজের পরে ইস্তিগফার, রাতে শুয়ে শুয়ে ইস্তিগফার, 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তিগফার। বেশি বেশি যদি ইস্তিগফার করে, আল্লাহর কথাও সত্য, কোরআনও সত্য, কোরআন যদি সত্য হয় কোরআনের আমলটাও সত্য, কোরআন যদি সত্য হয় আল্লাহ তাআলার ওয়াদাও সত্য। আপনি বিশ্বাস করে তওবা করে ইস্তিগফার করে দেখেন, অবশ্যই অবশ্যই আমার মাওলা আপনাকে সন্তান দিবে। ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এখানে পড়ে আসতেছি, ওই যে তওবার শর্ত গেছে, 1 নম্বর নেফাকি থেকে মুক্ত হতে হবে, 2 নম্বর শিরিক থেকে মুক্ত হতে হবে। কি থেকে? শিরিক থেকে। আল্লাহ তাআলা শিরিককারীকে পছন্দ করেন না। যত গুনাহ থাক সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ যদি শিরিক থেকে না ছাড়ে, শিরিক থেকে যদি মুক্ত না হয়, শিরিক থেকে যদি ফিরে না আসে, তার তওবাও কবুল হবে না, মুশরিক হয়ে মারা যাবে। তার জীবনের তোরে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক নিয়ে যদি তুমি ইন্তেকাল করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। একটা হলো বড় শিরিক, আরেকটা হলো ছোট শিরিক। শিরিক কয়টা বলেন তো? প্রথমত 2 শিরিক। একটা হলো বড় শিরিক, সরাসরি শিরিক করে, আর একটা হলো গোপন শিরিক, গোপন শিরিকে খফি। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরিক আবার কি? শিরিকে খফি আবার কি? পয়গম্বর আলাইহিস সালাম বলছেন, লোক দেখানো নামাজ, লোক দেখানো ইবাদত, এই সমস্ত হলো গোপন শিরিক। একজোড়া হজ করে এই নিয়তে হজ থেকে আয়সা হাজি লিখবো আর বেশি বেশি চুরি করার সুযোগ পাবো। হজ থেকে আয়সা হাজি লিখবো, মানুষ আমাকে হাজি করে বলবে, পোস্টার নাম লিখতে আমাকে আল হাজ লিখবে। এই যে হজ করলো হাজি, মানুষকে দেখানোর জন্যে, মানুষকে দেখানোর জন্যে যদি কোনো কারি তেলাওয়াত করে মানুষকে দেখানোর জন্যে, সে শিরকে খফি করলো। কোন মানুষ যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য শিরকি খফি করলো।
কোন বক্তা যদি ওয়াজ করে মানুষকে দেখানোর জন্য শিরকে খফি করলো, এরকম গোপনে শিরিক হলো সবচেয়ে ভয়ঙ্কর। এই উম্মতের জন্য পয়গম্বর আলাইহিস সালাম সবচেয়ে বেশি ভয় করছেন শিরকে খফি থেকে, অর্থাৎ লোক দেখানো জিনিস থেকে আমাদেরকে সব সময় বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? শিরকে খফি খুবই মারাত্মক। কিয়ামতের ময়দানে শহীদকে হাজির করবে। শহীদকে বলবে তুমি কি করেছো? বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় আমার জীবন দিয়েছি। আল্লাহ বলবেন না না না, তুমি জীবন দিয়েছো বীর শহীদ। তোমাকে বলবে, দুনিয়াকে তোমাকে মুক্তিযোদ্ধা বলবে, দুনিয়াকে তোমাকে বীরের খেতাব দিবে, এই জন্য তুমি শহীদ হয়েছিলা। তোমার নাম সুনাম তুমি দুনিয়াতে পেয়েছো, জান্নাতে আজকে আখিরাতে তোমার জান্নাতের কোনো অংশ নাই। তেলাওয়াতকারী হাফেজ কোরআন এরকম বিভিন্ন ইবাদত গুজার বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে, আর বলবে তুমি কি নিয়ে আসছো? ধনী ব্যক্তিকে বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমার সমস্ত সম্পদ তোমার রাস্তায় দান করছি, মসজিদ বানাইছি, স্কুল প্রতিষ্ঠা করছি, মাহফিলে দান করছি। আল্লাহ তাআলা বলবেন না না, তুমি তোমার দান সব লোক দেখানো ছিল, লোকে তোমার প্রশংসা করছে, হয়ে গেছে, আজকে আখিরাতে তোমার এক পয়সারও কোনো সওয়াব নাই। এই জন্য শিরকে খফি থেকে বাঁচতে হবে। যদি আল্লাহর কাছে বাঁচতে চাও, ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে চাও, 1 নম্বর বড় শিরক থেকে বাঁচতে হবে, 2 নম্বর শিরকে খফি থেকে বাঁচতে হবে, তওবা কবুল হতে হলে 1 নম্বর মুনাফিকি থেকে বাঁচতে হবে, 2 নম্বর শিরক থেকে মুক্ত হতে হবে, 3 নম্বর হলো মা বাবার অবাধ্য হয়ে তওবা করলে এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কত সন্তান আছে মা বাবার খোঁজ নেয় না। দেখবেন পৃথিবীতে সহ সারা বিশ্বে, বাংলাদেশেও যে মাদ্রাসা লাইনে পড়ছে শুধুমাত্র হাফেজ কোরআন, তার পিতাও কখনো না খেয়ে থাকে না, অসম্মানে থাকে না। অথচ আমাদের বৃদ্ধাশ্রমে সারা বাংলাদেশে ঘুরলে দেখবেন ডক্টরেট ডিগ্রি, 3টা ছেলে বড় বড় ডাক্তার, আমেরিকা থাকে, বিভিন্ন জায়গায় থাকে, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তারপরেও এই শেষ বয়সে বাবাকে বৃদ্ধাশ্রমে কুকরে কুকরে মরতে হয়। কত আছে যা দেখেন বৃদ্ধাশ্রমে ইতিহাস। এই জন্য ভাইরা আমার, মা বাবার সন্তান যদি অবাধ্য হয়, অবাধ্য সন্তান যদি আল্লাহর কাছে তওবা করে বলে মালিক আমি ক্ষমা চাই, তওবা করতেছি, এই তওবা করার শর্ত হলো তার মা বাবা থেকে ক্ষমা নিতে হবে, অবাধ্য ছাড়তে হবে, তবে তার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। 3 নম্বর গেল। 4 নম্বর শর্ত হলো কোন ব্যক্তি যদি বেদাত লিপ্ত থাকে, বেদাত কাজ, বেদাত কি জানেননি? যেটা কোরআন হাদিসে নাই, ইজমা কিয়াসে নাই, এমন একটা জিনিসকে নিজে আমল বানাইয়া সওয়াব মনে করে সে মনে করে আমি সওয়াবের কাজ করতেছি, এভাবে করে 1 দিন 2 দিন মৃত্যু পর্যন্ত করে তার মনের ভিতরে অনুশোচনা জাগে না তওবা করার। কারণ হইলো সে মনে করে আমি সওয়াব করতেছি, আসলে সেটা সওয়াব না, বেদাত করতেছে। এই বেদাত করতে করতে যদি তার ইন্তেকাল হয়ে যায়, আর বেদাত করা অবস্থায় যদি সে তওবা করে আর বেদাত করতেই থাকে, তার তওবাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যখন সে বেদাত থেকে মুক্ত হয়ে ছেড়ে দিয়ে তওবা করবে, ওই তওবাটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। তাহলে তওবা করার পূর্ব শর্ত 4টি। 1 নম্বর হলো নেফাকি থেকে মুক্ত হওয়া। তওবা করার শুরুতেই নেফাকি ছেড়ে দিতে হবে। নেফাকি চলমান অবস্থায় তওবা করলে তওবা কবুল হবে না। 2 নম্বর হলো শিরক থেকে মুক্ত হবে। আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহকে বলবে আল্লাহ শিরক থেকে মুক্ত হয়ে গেলাম, এই শিরক আর কোনোদিন করব না, যত শিরক আছে শিরক করা অবস্থায় যে তওবা করে কবুল হবে না। 3 নম্বর হলো বেদাত কাজ। 4 নম্বর হলো মাতা পিতার অবাধ্য অবস্থায় যে তওবা করে, তওবাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই 4টে কাজ তওবা করবে, সাথে সাথে ছেড়ে দিতে হবে, তবে তওবাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, ছেলে মেয়েকে আমি যদি বাধ্য সন্তান বানাইতে চাই, ভালো সন্তান বানাতে চাই, অবশ্যই আমাকে মাদ্রাসা পড়াইতে হবে, ইলম শিক্ষা দিতে হবে। মানুষ মনে করে মাদ্রাসার মানুষ জ্ঞানী না, বুঝে না, মূর্খ থাকে, ইত্যাদি ইত্যাদি। আসলে কোরআন যারা পড়ে এরাই বিশ্বের সবচাইতে জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? এদের চাইতে জ্ঞানী আর কেউ নাই। কেমন জ্ঞান, কেমন হিকমত, এর একটা উদাহরণ দেই।
কোরআন ও মুক্তা একটা কিতাব, বাংলা কিতাব আছে, ওটার ভিতরে লেখছে খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন প্রধান খলিফা মুসলিম জাহানের এক মহিলা এসে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ দিছে, প্রশংসা করছে স্বামীর ব্যাপারে। বলছে, হুজুর, আমার স্বামী সারা রাত নফল নামাজ পড়ে আর প্রতিদিন সারা মাস সারা বছর সবসময় রোজা রাখে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করলেন, বাহ, তোমার স্বামী তো খুব সুন্দর, সারা রাত নফল নামাজ পড়ে সারাদিন রোজা রাখে, প্রতিদিন, প্রশংসা, বাহ। পাশে ছিল আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুককে বললেন, হুজুর, আপনি এটা কি করলেন? আপনি তার স্বামীর প্রশংসা করলেন, আপনি বুঝেন নাই, সে তার স্বামীর প্রশংসা করে নাই, স্বামীর সম্পর্কে সে অভিযোগ দায়ের করেছে। কি অভিযোগ? সারা রাত নামাজ পড়ে সারাদিন রোজা রাখে, তার মানে কোনোদিন স্ত্রীর কাছে যায় তার হক আদায় করে না। রোজা রাখলে স্ত্রীর কাছে যাবে কেমনে? সারা রাত নফল নামাজ পড়ে স্ত্রীর কাছে যাবে কেমনে? এই অভিযোগ করছে। হেকমত, এই হেকমত বোঝার জন্য জ্ঞান লাগবে, এলেম লাগবে। পৃথিবীর যত জ্ঞান বিদ্যা আছে সকল জ্ঞান বিদ্যার ঊর্ধ্বে হলো কোরআনের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন শিখাইতে হবে। সন্তানদেরকে যদি কোরআন শিখাইতে পারেন, আপনার আর কোনো চিন্তা নাই। এই সন্তান কোনোদিন আপনার সাথে চক্রাঙ্গায় কথা বলবে না। এই সন্তান বিদ্রোহ হয়ে গেল, আপনি আপনাকে খেদমত ছেড়ে দিবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না, কখনো মা বাবা তার কাছ থেকে অশান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করাইতে হবে অবশ্যই অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যে তওবার কথা শুনলাম, আমরা জীবনের শেষ মুহূর্তে হলেও প্রতিদিন আমরা তওবা করব, কারণ কোন সময় মরণ আসে বলা যায় না। আর তওবা করার জন্য আল্লাহ তাআলার কাছে 4 জিনিস থেকে মুক্ত হবে। আর বেশি বেশি তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, সন্তান দিবেন, সম্পদ দিবেন। এক কথায় যার যে কোনো সমস্যা আছে, যে কোনো সমস্যা, মামলায় মুকদ্দমা পড়ছেন, মুক্তি নাই, ঝগড়া ফাসাদে লিপ্ত আছেন, আপনি তওবা ইস্তেগফার করতে থাকেন, যে পিছনে গুনাহ ছেড়ে দিলাম, ইস্তেগফার করতে থাকেন, সন্তান হয় না, ইস্তেগফার করতে থাকেন। আল্লাহ তাআলার ওয়াদা যে ইস্তেগফার করলে আমি সমস্যা সমাধান আমি আল্লাহ তাআলা করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার, ইস্তেগফারের আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।